আজকের লেসনে সবাইকে আমন্ত্রণ। গত পর্বে আমি ইংলিশ নিয়ে কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করেছিলাম। আজকে আরো কিছু টিপস শেয়ার করব। তো শুরু করা যাক। টিপস নাম্বার 1, লার্ন সেন্টেন্সেস ইনস্টেড অফ লার্নিং ভোকাবুলারি। এখানে বলা হচ্ছে আপনি কোনো একটা বাক্য বানানো শিখুন ভোকাবুলারি শেখার আগে। অর্থাৎ this can be your ultimate solution for learning effortless English. I'm saying this because if you learn 5 different words and try to make a sentence, this will be hard most of the time. You will be confused which word you will place first. What is subject, object, or extension? But learning 5-word sentence will help you learning 5 different vocabularies along with a sentence. You can deliver a perfect sentence and you know every single word meaning of the sentence. So, my first tips is learning sentence instead of learning vocabulary. If you learn 100 sentences, your vocabulary will be much stronger than your starting day. You will feel much confident if you know 100 or more sentences instead of 500 vocabularies. Hope this makes sense. অনেকগুলো ভোকাবুলারি অর্থাৎ শব্দ ভাণ্ডার অর্থাৎ শব্দার্থ যদি আপনি শিখতে চান একসাথে তখন এটা করতে গেলে আপনাকে অনেক কিছু অনেক সমস্যায় পড়তে হবে। আর এর জন্য আপনি যদি কোনো 5টা সেন্টেন্স আপনি শিখলেন, ফিল করলেন, যেমন একটা উদাহরণ দিচ্ছি, আমি তোমাকে ভালোবাসি, আই লাভ ইউ। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে ভালোবাসি এই কথাটার জন্য আমাদেরকে 3টা ওয়ার্ড শিখতে হচ্ছে। আমি, আই, তোমাকে ইউ, ভালোবাসি লাভ। আমরা যদি এখন মুখস্থ করি লাভ মানে ভালোবাসা, লাভ মানে ভালোবাসা, লাভ মানে ভালোবাসা, তখন আমাদের যখন আমরা এই জিনিসটা মুখস্থ করব তখন এটা আমরা মনে করব, কিন্তু আমরা যখন আরো 10টা বা 20টা ওয়ার্ড মুখস্থ করব তখন এটা আমাদের মনে থাকবে না। কিন্তু আমরা যদি এটাকে এভাবে শিখি, আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি, তখন আমরা ঠিক এটা যেমন বুঝতে পারলাম, এটা যেমন আমরা এক্সপ্রেস করা শিখলাম, এটা আমরা ফিল করা শিখলাম, তখন এটা অটোমেটিক্যালি আমরা মনে রাখতে পারবো। টিপস নাম্বার 2, try to use them in real life. An effortless learning can be defined by natural learning. If you do not implement your learning in real life, your learning won't be long-lasting. If you want to be successful in your English learning, you must practice sentences in your real life. Whatever you learn, try to implement it in your daily life in this way. You will enjoy your learning and you will able to memorize your lesson more quickly and effortless. আপনি যে সেন্টেন্সগুলো শিখবেন সেই সেন্টেন্সগুলো আপনি আপনার রিয়েল লাইফ অর্থাৎ বাস্তব জীবনে প্রয়োগ করুন। হয়তো আপনাকে দেখে সবাই হাসবে, আপনি হয়তো ভুল ইংলিশ বলছেন, সবাই আপনার দিকে তাকিয়ে হাসবে অথবা আপনাকে ক্রিটিসাইজ করবে, আপনাকে ইনসাল্ট করবে। কিন্তু আপনি যদি কিছুদিন সময় দেন, দেখবেন যারা আপনাকে দেখে হেসেছিল, ক্রিটিসাইজ করেছিল, আপনাকে ইনসাল্ট করেছিল, আপনি ইংলিশ পারেন না দেখে, জানেন না দেখে, তারাই লজ্জিত হবে। জাস্ট কিছুদিন এই কষ্টটা সহ্য করুন। টিপস নাম্বার 3, কালেকশন অফ ফেভারিট সেন্টেন্সেস. This is another great way to learn better English. You can collect all of your favorite sentences together. You can save in Microsoft Word file or in a notepad as well. Or you can write in your hand. You can write in your diary. You can revise them once or twice a day. This will help you remember your favorite lines and implement them whenever it necessary. আপনি যে শব্দগুলো পছন্দ করেন সেই শব্দগুলো আপনি লিখে রাখতে পারেন আপনার কম্পিউটারের যে কোনো একটা ফাইলে বা ফোল্ডারের মধ্যে যে কোনো একটা ফাইল, এমএস ডক অথবা নোটপ্যাডে আপনি এটা লিখে রাখতে পারেন, অথবা আপনি এটা কলম দিয়ে ডায়েরিতে লিখে রাখতে পারেন, পেন্সিলও ব্যবহার করতে পারেন। এবং মাঝে মাঝে আপনি এটা দেখলেন যে আপনি কি সেন্টেন্স পছন্দ করেন, একসময় দেখবেন অনেক সেন্টেন্স আপনি শিখে ফেলেছেন, অনেক শব্দ ভাণ্ডার আপনার ডায়েরিতে জমা হয়েছে। আপনি মোবাইলেও এটা লিখে রাখতে পারেন। টিপস নাম্বার 4, listen daily conversation
Most of us have good internet nowadays. So, download some real life conversation and listen every day. If you don't have time to listen every day, then you can listen in week. Before you go to sleep or in the morning, when you awake, whatever, when you have time, it's in your leisure time. This will help you increasing your listening skill. বাস্তব জীবনের কিছু কথা আপনারা শুনতে পারেন, যেমন ইউটিউবে অনেক কথোপকথন আমরা সেই কথোপকথনগুলো আমরা শুনতে পারি। সব থেকে ভালো হয় যদি আপনি কোনো কথোপকথন কনভারসেশন না দেখে শুনেন। চোখ বন্ধ করে আপনি শুনবেন, দেখবেন আপনার লিসনিং পাওয়ারটা ভালো হবে। টিপস 5, ফলো or copy an idol. If you start following every single English teacher, this will mess everything. This is helpful, but you should follow a certain person, a one person. If you follow a teacher from the USA, another from Canada, another from London, this will mess everything. People of London, USA, Canada, Australia, they are not talk same. And if you mix all of them, then I think some people will think that you are talking in Mandarin. So my suggestion is follow someone you like. আপনি যদি 10 জনকে ফলো করেন, আপনি যদি 10 জনকে কপি করেন, আপনার ইংলিশ অ্যাকসেন্ট উচ্চারণটা কি হবে? তাহলে জগা খিচুড়ি হবে। যেমন আমি শুরু করেছিলাম আমেরিকান, লন্ডন, অস্ট্রেলিয়ান, কানাডা, সবগুলো আমি শুরু করেছিলাম। আমার ইংলিশ উচ্চারণ টোটালি এখন জগা খিচুড়ি। তো আমি এখন ট্রাই করছি যেকোনো একটা নিয়ে থাকতে। তো আমি চিন্তা করেছি লন্ডন, ব্রিটিশ, আমরা ব্রিটিশটা শিখবো, শিখে রাখবো এবং এটাই আমি প্র্যাকটিস করার চেষ্টা করছি। আপনি চাইলে আমেরিকান, অস্ট্রেলিয়ান, কানাডিয়ান হোয়াটএভার ফলো করতে পারেন, কিন্তু একজনকে ফলো করতে হবে। যেমন আমি ছোট একটা উদাহরণ দিচ্ছি। লন্ডন, এটার উচ্চারণ যারা আসলে লন্ডনের পিপল, তারা এটাকে বলবে লন্ডন, লন্ডন। কিন্তু আমেরিকানরা বলবে লন্ডন, অস্ট্রেলিয়ানরা বলবে আরেকটা অ্যাকসেন্ট, কানাডিয়ানরা বলবে আরেকটা অ্যাকসেন্ট। এখন আমরা যদি এটাকে একবার লন্ডন, লন্ডন, লন্ডন এরকম করে বলি, তাহলে বিষয়টা কেমন হয়ে গেল না? এজন্য যেকোনো একটা অ্যাকসেন্টকে ধরে নিতে হবে, যেকোনো একটা অ্যাকসেন্ট। ঠিক আছে, অ্যাকসেন্টের কথা না হয় বাদই দিলাম। আপনি প্রথমে শুরু করুন নিজের অ্যাকসেন্ট দিয়ে কথা বলা। Now finally, tips number 6, WH question. What is WH question? What, which, how, when? That is, it is the most important thing for learning better English. If you cannot ask people, you will never get your answers. More questions you will ask, you will get more answers, and this will help you learning. So, আপনাকে অবশ্যই WH questions এর ব্যবহার শিখতে হবে, জানতে হবে। Keep practicing every day. আপনি পারবেন, আমি পারবো, এই বিশ্বাস রাখুন, দেখবেন আমরা সবাই খুব ভালোভাবেই ইংলিশ বুঝতে পারবো, বলতে পারবো এবং লিখতে পারবো। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।